যেটা আমার মনে হয় তোমরা পুরো ভিডিওটা স্টিল দেখবে, কারণ একটু স্কিপ করলেই তুমি বুঝতে পারবে না যে আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা কিসের ওপর স্যার বানাচ্ছে, যে এত গুরুত্বপূর্ণ কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। সচরাচর কি হয় না, আমরা অনেক গ্রামার অনেক জানি, আমরা জানার পরেও কিন্তু উই আর নট অ্যাবল টু রাইটিং স্কিল, we are not able to express our own words in our writing skill. So voice change আমরা শিখে সেই ভয়েস চেঞ্জের প্যাসিভ বা অ্যাক্টিভ আমরা রাইটিং স্কিলে বা কোন রাইটিং স্কিল আমরা ব্যবহার করব, এটা নিয়ে আজকের ক্লাস। প্রথমে দেখো ভয়েস চেঞ্জের প্যাসিভ, কিছু কিছু প্যাসিভ আছে, আমি বলেওছিলাম বিভিন্ন পার্ট আছে, সেই পার্টে বলেছিলাম যে উইদাউট বাই ছাড়া হয়, কিন্তু উইদাউট বাই দিয়েও কিছু কিছু রাইটিং স্কিল আছে। আমি এখানে লিখে রেখেছি যে প্রসেসিং রাইটিং স্কিল উইদাউট বাই বা প্যাসিভটা বেশি ইউজ হয়। একটা আমি প্রসেসিং করছি, মানে অরেঞ্জ জুসের প্রসেসিং, আমি দেখাবো যে এই প্যাসিভ ভয়েসগুলো এই প্রসেসিং রাইটিংয়ে কীভাবে ব্যবহার হয়। যেমন চা তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রসেসিং। আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেখানে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, এর কোনো মানে বোঝাচ্ছে? অরেঞ্জেস ব্রট ফ্রম মার্কেট মানে এখানে কিছুই, এই সেন্টেন্সের কিছুই মানে নেই, কিন্তু আমরা এখানে প্যাসিভ ইউজ করব। আমরা বলি কি, অরেঞ্জ জুস তৈরি করতে গিয়ে আমরা কি বলি যে প্রথমে মার্কেট থেকে কিছু অরেঞ্জেস কিনে নিয়ে আসতে হবে। তো কিনে নিয়ে আসতে হবে, আমি যাচ্ছি, ধরো আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম অরেঞ্জেস। আমি মার্কেটে গিয়েছিলাম এবং অরেঞ্জেস কিনেছিলাম। আমরা কি ডাইরেক্ট এরকম অ্যাক্টিভে এইগুলো ফর্মগুলো বলতে থাকবো? না, ডাইরেক্ট বলতে হবে মার্কেট থেকে অরেঞ্জেস নিয়ে আসা হলো। তাহলে সেক্ষেত্রে আমি অবজেক্টের ওপর প্রেসার দিচ্ছি, অবজেক্টের ওপর জোর দিয়ে বললাম, দেখে নাও, অরেঞ্জেস আর ব্রট ফ্রম দ্য মার্কেট বাই মি, আমি বাই মিটা উজ্জ্ব রেখে দিলাম। এইভাবে শুরু হয়। হচ্ছে শর্টেড, সেইগুলোকে বাছাই করা হয়। আমি লিখে দিলাম কি প্যাসিভে, দে আর শর্টেড, তারপর সেগুলোকে বাছাই করা হলো। রোটেন ওয়ান্স রিমুভ, যেগুলো পচা ধসা সেইগুলোকে রিমুভ করতে হবে। দেখো এইটাকে প্যাসিভ করে দিচ্ছি, রোটেন ওয়ান্স আর টু বি, রোটেন ওয়ান্স আর টু বি রিমুভড। আমার এখানে দিয়ে দিলাম দে আর ক্লিনড, সব কিন্তু বাই দিয়ে হতো এখানে। যেমন দে আর শর্টেড বাই মি, রোটেন ওয়ান্স আর টু বি রিমুভড, ক্লিয়ার বাই মি, দে আর ক্লিনড বাই মি, বাই মি গুলো সব উজ্জ্ব থাকবে। দিতে পারো দিস আর ফিল্ড, দে আর পুট ইন জুসার, জুসার এক্সট্রাক্টেড, তারপরে জুসারে দিলাম, জুসার থেকে নিকাশিত করতে হবে, মানে ওই লেমন থেকে জুস বার করতে হবে। তো জুস ইজ টু বি এক্সট্রাক্টেড, নিকাশিত করতে হবে। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর টু বি অ্যাডেড, তারপরে ইট ইজ ফুড, এই যেখানে ফুড মানে ঢালতে হবে ইন দ্য বটলস, তারপরে ইট ইজ ফুড, সব বাই হবে, কারণ এই যে দেখো এটা সাবজেক্ট, এটা বি ভার্ব, এটা V3, ইট ইজ ফুড ইনটু বটলস, তারপরে বটলস, তারপরে দিস বা দে আর বলতে পারো, দিস আর সিল্ড, ক্লিয়ার হলো, সিল্ড, তারপরে ইট ইজ রেডি টু বি সোল্ড। দেখো এখানে ভয়েস কিভাবে প্রসেসিংয়ে দেখানো হলো তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। আর শুধু রাইটিং স্কিলে নয়, প্যাসিভ ভয়েস যখন তুমি কোনো ইংলিশে কথা বলতে যাবে, মানে ওয়েন এভার ইউ জাস্ট গোয়িং টু টক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান ইউজ এ প্যাসিভ ভয়েস। যেমন এটা আমাকে দেয়া হলো, ইট ইজ গিভেন টু মি, ওটা আমাকে বলা হয়েছিল, ইট ইজ টোল্ড টু মি, এই রকমগুলো সব প্যাসিভে আমরা ব্যবহার করতে পারি। আমার কিছু স্টোরি রাইটিং, কিছু রিপোর্ট রাইটিং, বিভিন্ন জায়গায় তুমি কিন্তু এই প্যাসিভ ভয়েস ইউজ করতে পারো। আর এই প্যাসিভ ভয়েসের
প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি খুব মনোযোগ সহকারে নেওয়ার চেষ্টা করেছি, আর তোমরাও দারুণভাবে আমাকে সাপোর্ট করে চলেছো আর ক্লাসগুলোও করে চলেছো। তোমাদের মধ্যে অনেক কোয়ারিজ রয়েছে, অনেক তোমরা আমাকে জিজ্ঞাসা করে স্যার এই ক্লাস কবে আসবে, ওই ক্লাস কবে আসবে। আমি খুব দুঃখিত যে সব তোমাদের উত্তর হয়তো উত্তরে সেই ক্লাসগুলো নিতে পারি না, সময়ের কিছু প্রবলেম, হ্যাঁ, যার জন্য কিন্তু আমি আস্তে আস্তে সব ক্লাসই নেব। একটু তোমরা ধৈর্য সহকারে তোমরা ক্লাসগুলো করে যাও, আর যেভাবে আমার সঙ্গে তোমরা চলছো, আমাকে সাপোর্ট করে চলেছো, আমাকে ভালোবেসে চলেছো, এগুলো কিন্তু আমার কাছে প্রত্যেকটা